ক্ষমতাচ্যুত শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে জল্পনা কল্পনা। আর ভারতে হঠাৎ করে ভাইরাল হওয়া শেখ হাসিনার এমন ছবি আর খবরে অবাক হচ্ছে গোটা বিশ্ব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতে বসে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকমই একটি ছবি ভাইরাল হয়েছে। গতকালকে থেকে এই ছবিটার সাথে পুরো বাংলাদেশকে কাঁপাই দিছে। যারা সমালোচক আছেন তারা আরেকটু সমালোচনার সুযোগ পাচ্ছেন, আবার কেউ কেউ ভেবে নিচ্ছেন ঘটনা কিন্তু সত্য, আবার কেউ কেউ বলছেন যে না ভাই, ছবিটা এডিট করা। হতেই পারে না যে শেষ বয়সে আইসা তিনি ইমান আমল সবকিছু বিসর্জন দিয়া হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। শেখ হাসিনা যতদিন ভারতে থাকবে ততদিন এই বাংলাদেশের টারণপোড়ণ থাকবে, কারণ ইউনূস সরকার কখনো বা অন্য কোন সরকার এই হাসিনার পরিণতি ভোগ করতে চাইবে না। সবার স্মরণ হবে যে ভারতের অনুগত হইলে শেষ পর্যন্ত শেখ হাসিনা হইতো। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। হাসিনা শেখ এবং রেহানা শেখ এবং অল অফ দেয়ার চিলড্রেন আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। আমি আপনাদেরকে বলছিলাম যে হাসিনা এবং রেহানা সহ তাদের যত বাচ্চা কাচ্চা আছে এরা সবাই ভারতীয় নাগরিক। এরা ভারতীয় নাগরিকত্ব পেয়েছে 1977 সালে। 1977 সালে তাদেরকে নাগরিকত্ব দেয়া হয়েছে। এই নাগরিকত্ব দেওয়ার পরের থেকে দুইটা জিনিস, একটা জিনিস, প্রথম কথা তারা ভারতের নাগরিক এই কথাটাকে যেমন লুকিয়েছে, আরো একটা জিনিসকে তারা পুরোপুরি লুকিয়েছে এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আমাদের চোখে ধুলা দিয়েছে একটা কারণে, ধুলা দিয়েছে দুইটা কারণে। এক, বাংলাদেশে তার আগমন এবং রাজনীতিতে জয়েন করে আওয়ামী লীগ নামক দলটাকে তারা ভারতের কল্যাণে ব্যবহার করবে এবং তাদের পিতৃ এবং পরিবার হত্যার প্রতিশোধ নেবে, এটাই ছিল তার মূল লক্ষ্য। কিন্তু বাংলাদেশের কিছু লোকজন আছে, টুপি পরা থাকুক টুপি ছাড়া থাকুক, হিন্দু থাকুক মুসলমান থাকুক বৌদ্ধ থাকুক, তারা সবাই মিলে একটা কাজ করেছে। কি করেছে জানেন? আপনাদেরকে বলদ বানিয়ে আপনাদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করেছে। ও মুজিবের মেয়ে স্বাধীনতা এনে দিয়েছে, মুজিব চেতনা তৈরি করেছে, এবং আপনারা নিজেদেরকে এমন ভাবে বলদ বানিয়ে, একটা কথা আপনাদেরকে আমি কিভাবে বুঝাই, আপনারা যদি মদ খেতে থাকেন, কন্টিনিউয়াসলি মদ খেতে থাকেন, মদ খেতে খেতে আপনারা মাতাল হয়ে এমন একটা পর্যায়ে গিয়ে থাকেন যেখানে আপনাদের আমিত্ব আর থাকে না, আপনারা আপনার নিজের নাম ভুলে যান, বাবার নাম ভুলে যান, 14 পুরুষের নাম ভুলে যান। তখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি? মুজিব শেখ। তোমার মায়ের নাম কি? হাসিনা শেখ। তোমার ছেলের নাম কি? মুজিব শেখ। তোমার মেয়ের নাম কি? হাসিনা শেখ। এই ধরনের কিছু গাবুর শ্রেণীর লোকজনরা, হুবরি শ্রেণীর লোকজনরা বাংলাদেশে আছে। এই গাবুররা কথায় কথায় হিন্দুদেরকে এমন মুজিব শেখকে এবং মুজিব শেখের পরিবারকে এমন একটা জায়গায় নিয়ে তারা দাঁড় করায় যে তারা যদি অন্যায় করে তাহলে সব ঠিক আছে। দর্শকবৃন্দ, আমরা কেন, আমি একজন হিউম্যান বিং, আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার বাপ চাচা আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসি। এখন আমার বাবা যদি চোর হয় তাহলে আমার বাবা চোর। প্রথম কথা, আমার বাবা যদি চোর হয়, আমার উচিত একজন সৎ মানুষ হিসাবে বাবার এই ভুলটাকে শোধরানো, যে কোনো উপায় শোধরানো। আমার ভাই চোর হতে পারে, তাদের ভুলটা শোধরানো, এটা আমাদের দায়িত্ব। কিন্তু এই হাসিনা শেখের ক্ষেত্রে, মুজিব শেখের ক্ষেত্রে, আওয়ামী লীগের ক্ষেত্রে আপনারা কি এতটাই মদ খেয়েছেন, এতটাই গাঁজা খেয়েছেন, এতটাই মাতাল হয়েছেন যে আপনারা তাদের সম্পর্কে খারাপ, এরা খারাপ হইতে পারে না, এরা ফেরেশতার বংশধর। আপনারা কোন দিকে বুঝাবেন? নারায়ণ চন্দ্র পালের বংশধর এই মুজিব শেখ, এই নারায়ণ চন্দ্র পালের বংশধর মুজিব শেখ। এই কথাটা আপনাদেরকে যতভাবে বোঝানো হয়
আপনারা বলদের মতো, হুবড়ির মতো, গান্ডুর মতো তাকে আউয়াল দরবেশের বংশধর বানানোর জন্য বই লেখেন, আউয়াল দরবেশ বানানোর জন্য পীর সাহেবদের ধরে রাস্তায় প্রেস কনফারেন্স করেন, আউয়াল দরবেশের বংশধর বানানোর জন্য হাই মুজিব করেন। কিছু বলদি হারামজাদি মহিলা পার্লামেন্টে বসে বলে আমার আউলিয়ার নাম মুজিব শেখ, তার আউলিয়ার নাম মুজিব শেখ। এখন আজকের আমি এই কথাটাকে কেন টানলাম, রোজার মাসে এই কথাটাকে আমি কেন টানলাম? একটা কারণে টানলাম, আপনারা অবাক হবেন। শেখ মুজিব শেখের এক ভাই ছিল, তার নাম ছিল নাসের শেখ। নাসের শেখের এক পোলা, যার নাম হইছে সালাউদ্দিন শেখ, ওদিকে টোটনা লাগায় লেখে শেখ সালাউদ্দিন জুয়েল অথবা শেখ জুয়েল। ধীরে ধীরে তার পরিচয়টা বেরিয়ে এসে মুজিব শেখের পরিচয়। আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম যে সাইমা ওয়াজেদ পুতুল ভারতে তার নাগরিকত্ব হয়েছে পুতুল রানী সাহা। অভিজিৎ সাহার ছেলেকে বিয়ে করেছে হিন্দু ধর্মমতে, এবং পুতুলের যে বড় সন্তান ওই হিন্দুর সন্তান, ওই সাহা, ওইটা সংসার। আমি আপনাদেরকে বারবার বলেছি রেহানা শেখ, তার নাম আপনাদেরকে আমি বলেছি, কমলা রানী সাহা আপনাদেরকে আমি কন্টিনিউয়াসলি বলেছি। আমি হাসিনা শেখের নাম, রেহানা শেখের নাম, পুতুল রানী সাহার নাম, আমি এগুলো আপনাদেরকে বলেছি, এবং বলার পরে আপনাদেরকে বারবার বলেছি। এর প্রতি আরেকটা কথা, এরা যদি হিন্দু হয়, এখন কমলা রানী সাহা অথবা তার বোন, দর্শকবৃন্দ এক সেকেন্ড আমাকে একটু মাফ করুন। আপনাদেরকে আমরা বারবার আমি বলেছি কমলা রানী সাহা, বেলা রানী সাহা, পুতুল রানী সাহা। বেলা রানী সাহা নামে হাসিনার নাগরিকত্ব আছে ভারতে। যখন এই কথাগুলো নিয়ে আমি এক ভদ্রলোকের ইন্টারভিউ করলাম, ইউটিউবে খুঁজলে পাবেন, আমি মুজিবের বংশ পরিচয় নিয়ে কথা বলেছি নিখুঁত ভাবে, তার একেবারে ঘরের পাশের লোক দিয়ে, এখন ক্যালকাটায় থাকে তাদেরকে দিয়ে, এই হিন্দু ভদ্রলোককে দিয়ে। এখন আমার সমস্যা কিন্তু হিন্দু ধর্ম নিয়ে না, আমার সমস্যা ওখানে যে আপনারা হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিক, তো বাংলাদেশে এই কথা বলতে আপনাদের সমস্যা কোথায়? ওকে, আমি হিন্দু, আমি বেলা রানী সাহা। যেমন একটা কথা আপনাদেরকে বলি, কিংবদন্তির নায়ক দিলীপ কুমার, তার নাম ইউসুফ খান। ইউসুফ খান মুসলমান, এটা সবাই জানতেন। ওনার নাম পরিবর্তন করে যখন দিলীপ কুমার করেছে, উনি কাউকে বলে নাই যে আমি হিন্দু, শুধু ওনার নামটা পরিবর্তন করেছে ইন্ডাস্ট্রিজে পরিচয় পাওয়ার জন্য, পেশাগত জীবনে ফেমাস হওয়ার জন্য তার নাম রেখেছে কিংবদন্তি দিলীপ কুমার। কিন্তু উনি কখনো বলেন আমি হিন্দু, উনি মুসলমান, ওনার নাম ইউসুফ খান। এখন এই মুজিব শেখ অথবা হাসিনা শেখের বংশ পরিচয় এবং আত্মপরিচয় যদি এত হয়, তাদের মহত্ব যদি এত হয়, বলবে আমরা হিন্দু মুসলমান দেশে রাজনীতি করতেছি, তো এখানে এই জন্য আমি নাম দিয়েছি হাসিনা শেখ, অথবা মুসলমান দেশে রাজনীতি করতেছি এই জন্য আমার নাম দিয়েছি মুজিব শেখ। এটা বললে অসুবিধা কি? আমরা ধরে নিলাম যে তোমরা হিন্দু, তোমরা সুডো মুসলিম, মুসলমানদের নাম নিয়েছো শুধু বাংলাদেশের মানুষের রক্ত চোষার জন্য, বাংলাদেশ থেকে ইসলামকে যতটা অবমাননা করা যায় তার জন্য তোমরা নাম পরিবর্তন করেছো। অসুবিধা কি? আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল শীলকে ভালোবাসি না? আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল শীলকে শ্রদ্ধা করি নাই? আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল শীলকে আমার আইডল মনে করি নাই? করেছে, উনি তো হিন্দু, ওনার তো নাম পরিবর্তন করতে হয় নাই। তাইলে কি পুরা মুজিব ফ্যামিলি এটা একটা ভণ্ড বংশ, ভণ্ড
মিথ্যা পরিচয়ের উপরে দাঁড়িয়ে থাকা এক হারামজাদা হুবড়ি, যারা বাংলাদেশের মানুষকে সারা জীবন মিসগাইড করেছে, সারা জীবন তাদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করেছে। আপনাদেরকে আগেই বলেছি, নারায়ণচন্দ্র পালের বংশধরদের প্রথম বংশধর মুসলমান হওয়ার পরে আব্দুল হামিদের পরে লুৎফুর রহমান, এই পর্যন্ত হামিদ বা লুৎফুর রহমান এরা কেউ জীবনে শেখ লেখে নাই। মুজিব শেখ সরওয়ার্দী পাঞ্জাবি ধইরা যখন দারোয়ানের চাকরি পাইছে তখনও শেখ লেখে নাই। ঠিক আছে, স্পিকার পাটোয়ারির যখন মুজিব শেখ চেয়ার দিয়ে পিটায় মারছে, হাসেম পাটোয়ারি না জানি কি, হ্যাঁ পাটোয়ারিকে, তারপরে তার নাম দেওয়া হইল দাঙ্গাবাজ। হিন্দুরা মুসলমানদেরকে শেখ বলতো, তালিবস্বয় একার খ না, যেই শেখ বলতো ওটা দন্ত্যস্বয় একার তারা বলতো। তো সেখান থেকে শেখ শুরু হয়েছে। মুজিব শেখ শেখ লাগিয়েছে, তার ভাই নাসের শেখও সেই লাগিয়েছে। এখন নাসের শেখের ছেলে ওটাকে আর লুকায় নাই। ভারতীয়দেরকে ট্রানজিট নেয়ার জন্য বাংলাদেশ সরকারের খরচ হয়েছে টোটাল 7,000 কোটি টাকা। দর্শকবৃন্দ, 7,000 কোটি টাকা খরচ করেছে। গত 16 বছরে 7,000 কোটি টাকা ইনভেস্ট করার পরে বাংলাদেশে লাভ হয়েছে কত জানতে চাইবেন না? 37 লাখ টাকা। 37 লাখ টাকা, 7,000 কোটি টাকা ইনভেস্ট করার পরে বাংলাদেশের লাভ হয়েছে 37 লাখ টাকা, 1 কোটি টাকাও না। তাইলে আমরা বাংলাদেশিরা যারা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের নামে যেসব হুজুর, আওয়ামী লীগের নামে, হাসিনার নামে যেসব হিন্দু, হাসিনার নামে যেসব খ্রিস্টান, বৌদ্ধ রাস্তায় নেমে বলেন আমার কান্না লাগে হাসিনার জন্য, এ ধরনের লোকজনদেরকে যদি রাস্তাঘাটে কেউ জবাই করে, গুলি করে তাদের খলি উড়িয়ে দেয়, খুব কি অন্যায় হবে? আর যেসব কুলাঙ্গাররা এখনো বলে হাসিনা সরকার বারবার দরকার, তোদেরকে রাস্তাঘাটে যদি কেউ কুচি কুচি করে কেটে কুত্তা দিয়ে খাওয়ায়, যেভাবে এমপি আনার শরীর খাওয়ানো হয়েছিল কুত্তার বাচ্চারা, তারপরে কি তোদের গুনাহ শেষ হবে? এরপরেও চিন্তা করে হাসিনা আসবে, হাসিনা বাংলাদেশের সম্রাজ্ঞী হয়ে আসবে। এদের বাবা মা আছে, এদের কোনো নীতিবোধ আছে, এদের কোনো আত্মপরিচয় আছে, এদের কি বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার আছে? আমার দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে, আমার দেশের অস্তিত্বকে ধ্বংস করে, আমার দেশের অর্থনীতিকে পঙ্গু করে 7,000 কোটি টাকা ইনভেস্ট করে গত 16 বছরে আমার প্রফিট মার্জিন নেওয়া হয়েছে 37 লক্ষ টাকা। এরপরে আপনারা বলেন নৌকা মার্কায় ভোট দেব। এরপরে আপনারা মাথায় একটা টুপি দিয়ে মুখে দাড়ি রেখে ইবলিশ চিনতে, আমি কথায় কথায় কখনো কখনো বাংলাদেশে হিজাব নিয়ে অনেকে সমালোচনা করে, আমার চোখের সামনে কেউ সমালোচনা করলে আমি বাধা দেই। আমি বলছি প্রত্যেকটা হিজাবধারী ধর্মপ্রাণ মুসলমান, কিন্তু কিছু অপরাধী যারা হিজাব ব্যবহার করে, প্রত্যেকটা দাড়ি রাখা মুসলমান নবীর সুন্নত আদায় করে, কিন্তু কিছু অপরাধী দাড়ি রেখে ওই দাড়ির বদনামটা করার জন্য এসব আকাম কুকাম করে। দর্শকবৃন্দ, আমার কষ্ট লাগে। 7,000 কোটি টাকা দিয়ে 37 লক্ষ টাকা আর্ন করেছে বাংলাদেশের ট্রানজিট দিয়ে, এবং
বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করেছে, বাংলাদেশে অবৈধ অস্ত্র ঢুকিয়েছে, বাংলাদেশে অবৈধ ফেন্সিডিল ঢুকিয়েছে, ড্রাগ ঢুকিয়েছে, সন্ত্রাসী ঢুকিয়েছে, হিন্দুদের ঢুকিয়ে মুসলমানের ড্রেসে দাড়ি লাগিয়ে হিজবুত তাহরির বানিয়েছে। এই কাজগুলো করেছে। এখন আমি আজকের এই দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলার জন্য আপনাদের আমি লাইভে এসেছিলাম। আরো বেশ কিছু সাবজেক্ট আছে। আমি স্যার অ্যান্টোনিও গুটেরেস বাংলাদেশে সফর করেছে 4 দিনের। আমি ওনার সফর নিয়ে বেশ কিছু কথা বলবো, এবং আমি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের চুরি, ছেঁচড়ামি, ভণ্ডামি এগুলো নিয়ে কথা বলবো, এবং নিউ ইয়র্ক টাইমস হাসিনার ক্ষমতাসীন থাকাকালীন কিভাবে গুম খুন করেছিল এই বিষয়টা নিয়েও কথা বলবো, এবং বিএনপির 91 জন নেতা যাকে বলা হয় সে নাকি মহাসচিব হবে, ভারতীয় মোল সালাউদ্দিন, চেহারা সুরতে পাউডার লাগাইয়া রাস্তায় হাঁটে, এস আলমের সহকারী, টাকা পাচারকারী সালাউদ্দিন, তাকে নাকি আবার এখন বিএনপির মহাসচিব করা হবে। এক আছে মির্জা ফখরুল, ভারতের দালালি করার জন্য 24 ঘন্টা শুধু ভারত আর নির্বাচন এটা নিয়ে ব্যস্ত থাকে। তো এগুলো নিয়ে আগামীকালকের বাংলাদেশ সময় রাত 11টার সময় আমি আপনাদের সাথে কথা বলবো দর্শকবৃন্দ। আর আগামীকালকের আরো কিছু যদি ইম্পর্টেন্ট বিষয় থাকে যেগুলো নিয়ে আলাপ আলোচনা করব, প্লাস ওয়াকারের বর্তমান অবস্থান নিয়ে আমি কথা বলবো, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আগামীকালকের আমি কথা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।